হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে পালং শাকের পিঠা। এই পিঠাটা খেতে যতটা সুস্বাদু, বানানো তো একেবারে সহজ। তো বন্ধুরা, আমার রেসিপি যদি একটুও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করে দেবেন। আর আমার পিঠার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলো ভিডিও শুরু করি। আমি এখানে এক বাটি সুজি নিয়েছি, নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি অল্প করে একটু চিনি, আর দিয়ে দিয়েছি নারকেল কোড়া, দিয়ে জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো আমি আবারও একটু জল দিয়ে দেব। জল দিয়ে আবারও মিক্সড করে আমি এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তারপরে নিয়েছি একটা মিক্সি জার, দিয়ে দেব পালং শাক, তারপরে দিয়ে দেব কাঁচা মরিচ, দিয়ে দেব রসুন, দিয়ে দেব আদা, আর দিয়ে দেব সামান্য জল, দিয়ে আমি এটা পেস্ট করে নেব। তো পেস্টটা আমার করা হয়ে গেছে, দেখুন। এবার একটা প্যান বসিয়ে দেব, দিয়ে 1 চামচের মতন দিয়েছি সরিষার তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা আমি ভেজে নেব। তো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব পালং শাকের পেস্ট, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব হলুদ, জিরা গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব একটু চাট মশলা, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে আমি আবারও মিক্সড করে নেব। তো সমস্ত উপকরণ মিক্সড করা হয়ে গেছে, একটু হালকা ভেজেও নিয়েছি। এবারে দিয়ে দেবো অল্প একটু চিনি, চিনিটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে আমি পুরটা নামিয়ে নেব। তো আমার পুরটা রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এদিকে সুজিটাও আমার ফুলে গেছে, আমি ভালো করে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, দিয়ে আবারও ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো বেকিং সোডা, দিয়ে দেবো বেকিং পাউডার, সামান্য জল দিয়ে আবারও ভালো করে আমি এটা ফাটিয়ে নেব। এবারে একটা আমি প্যান নিয়েছি, আমি এটা একটু তেল ব্রাশ করে নেব। তারপরে অল্প অল্প করে সুজির ব্যাটারটা আমি দিয়ে দেব। সমস্ত ব্যাটারগুলো দিয়ে দিয়েছি। তারপরে যে পালং শাকের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব উপর দিয়ে। তো পুরগুলো আমার সমস্ত দেওয়া হয়ে গেছে, আবারও অল্প করে একটু ব্যাটার নিয়ে আমি পুরগুলো ঢেকে দেব। এবারে আমি জলের ভাপে এটা রান্না করে নেব। একটা ঢাকা চাপা দিয়ে আমি এটা 15 মিনিট ধরে এটা রান্না করে নেব। 15 মিনিট পরে ফিরে এলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটু উল্টিয়ে দেব। দেখুন বন্ধুরা, পিঠাটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। একবার হলেও এইভাবে পালং শাকের পিঠা, ঝাল পিঠা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। একদম সহজ একটা রেসিপি, সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তাতে আপনারা বানিয়ে এটা খেতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে আবারও নতুন রেসিপিতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।